অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। দর্শক, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই কথা বলেছেন তার মুখপাত্র ডুজারিক। খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ের এই অবস্থান বা এই বক্তব্য। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এই কথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। যখনই কি আনুষ্ঠানিকভাবে একেবারেই বাংলাদেশ ইস্যুতে একটি বক্তব্য দেন, তার মানে বোঝা যাচ্ছে জাতিসংঘ বাংলাদেশ এবং সারা বিশ্বকে তার একটি বার্তা দিতে চায়। তো সেই কারণেই এটি একটা আনুষ্ঠানিক বিবৃতি পাঠ, যেটি জাতিসংঘের পক্ষ থেকে তিনি করলেন। শুরুতে এই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। খেয়াল করবেন, সাম্প্রতিক সময়ে বিশিষ্টজনরা দেশ বা বিদেশ থেকে যারাই বক্তব্য রাখছে বা বিবৃতি দিচ্ছে, সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি স্বাধীন স্বচ্ছ তদন্ত। অর্থাৎ এই তদন্ত বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না, কেননা সরকারের বিভিন্ন এজেন্সি এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই কারণে তারা দাবি করছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই তদন্ত হতে হবে। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরা। এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘে সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটেড কাজ দেওয়া হয় তখন। ডুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন। তাতে বিরক্ত প্রকাশ করেন স্টিফেন ডুজারিক। এর আগের দিন এক ব্রিফিংয়েও ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। ডুজারিক তাকে বলেছিলেন, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয়। ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি, বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে 10 সেকেন্ডেরও বক্তব্য দেওয়ার জন্য দেব না, আমি শুনতে চাই। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে সব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে পক্ষপাতহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে। বাংলাদেশের আহ্বান। এই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই তাকে থামিয়ে দেন ডুজারিক। তিনি বলেন, নো স্যার, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য 10 সেকেন্ডও সময় দেব না, প্রশ্ন চাই। এ সময় ওই সাংবাদিক বলেন, এসবের প্রেক্ষিতে আপনাদের পর্যবেক্ষণ কি?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক 2 মিনিট আগে যেটা বলেছি সেটা। তাতে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতহীনভাবে। এসব সহিংসতায় জড়িত ওদের সবাইকে জবাবদিহিতায় আনতে হবে। এই পর্যায়ে ওই সাংবাদিক আবার জানতে চান, আমার আরো জানার আছে, সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, সরকারি ও বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসলীলার বিষয় প্রকাশিত হচ্ছে। এইরকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ? জবাবে ডুজারিক বলেন, সংকটের সময় যে কোনো দেশকে আমরা সবসময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে অন্য এক সাংবাদিক জানতে চান, আপনি একটু আগে যে বিবৃতি দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ইস্যুতে আমার 3টি প্রশ্ন আছে, তা খুব দ্রুত হবে। বাংলাদেশের তরুণ নিরপরাধ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ার কৌশল চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি। এতে তাদের ভূমিকা বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পর্যবেক্ষণ কি? জবাবে ডুজারিক বলেন, মুশফিক, আমি পুনরাবৃত্তি করছি, জাতিসংঘ মহাসচিব বলেছেন বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছে মহাসচিব। এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। আপনার দ্বিতীয় প্রশ্ন কি? মুশফিক বলেন, এই একই বাহিনী অন্য দেশগুলোতে থাকা জাতিসংঘের পতাকা তলে এসব লোকদের নিয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন। এই প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের উপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর নির্ভর করি। তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং এর সমন্বয়ার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছেন। আপনার শেষ প্রশ্ন কি? মুশফিক বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস তাদের তদন্তে সহায়তা করতে প্রস্তুত। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো আন্তর্জাতিক বিজ্ঞজন ও নোবেলজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন। এই প্রেক্ষিতে মহাসচিব ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রয়োজন হবে? এই প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। দর্শক, এই হচ্ছে পুরো জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্রের বিবৃতি এবং প্রশ্নোত্তর পর্বের বিষয়গুলো, যেটি পরিপূর্ণভাবে ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকা এসছে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।